আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি মিট বক্স বানিয়ে দেখাবো। মিট বক্সের রেসিপি নিয়ে প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম টেবিল চামচের 2 চামচ, আর দিয়ে দিলাম গুঁড়া মরিচ আর গরম মশলা 1 চামচ করে। এখন সবগুলো মিশিয়ে নিলাম। এই যে দেখেন, মাংসটা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট আর হয়েছে গরম মশলার ফাঁকি দিয়ে, আর আলুটা একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন এটার সাথে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে ভালো করে লাগাই নেব। একবার কোট করা হয়ে গেলে আমি আবার পানিতে ভিজে আর একবার কোট করে নেব। এই যে পানিটার ভিতরে একবার ভিজাই নেব, উঠাই আবার দিব। এবার ভালো করে মাখায়ে চুলায় দিয়ে দেব আমি। যে দেখেন, ভালো করে মাখাই নেব, নাড়াচাড়া করে ভালো করে বারবার। কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাংস দিয়ে দেব। আমি মাংসগুলো 2 বারে ভেজে নেব। আমি এই যে এরকম করে ভেজে নিচ্ছি, দেখেন উল্টে দিলাম, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বাকি মাংসগুলো এরকম করেই সেম একইভাবে ভেজে নেব। আর এই আটাটা, যে ময়দাটা ছিল ওইটা দিয়েই আমি আলুটা মাখায় নিয়েছি। আলুগুলো যে মাখাই, তা আলুগুলোও দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটু পানি দিয়ে আমি মাখাই নিলাম। আর সেদ্ধর সময় আমি একটু মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করেছি, হালকা সেদ্ধ করেছি। হালকা সেদ্ধ করে তারপর আমি এই যে ভেজে নিয়েছি, মচমচে করে ভেজে উঠাই নিলাম। এবার সসেসগুলো দিয়ে দিলাম, 2 রকমের সসেস, 2টাই আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। এবার আমি বাকি সসেসগুলো দিয়ে দেবো। আর এই সসেসটা হইতে হইতে আমি ওদিকে মাংসগুলো কেটে নিব। দেখেন, মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার ছেলে কেটে দিচ্ছে আমাকে। এই যে এটাও হয়ে গেছে। সবগুলো ভাজা শেষ। এই যে দেখেন, এখন আমি সবগুলো একসাথে করে মিশিয়ে নেব। এদিকে আমি ব্লেন্ডারের জারে করে আমি মেয়োনিজ বানাই নিয়েছি। এই যে সব কিছু দিয়ে এখন মেয়োনিজটা দিয়ে দেবো। আমি বাসায় তৈরি করে নিয়েছি মেয়োনিজটা। এখন সব কিছু এভাবে রেডি করে মাখাই নিয়ে হয়ে গেল রেডি আমার। দেখেন, মিট বক্স। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।